সবাই রেডি হও। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন সেবা করিতে পারি এবং বাংলাদেশকে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা এখানে আসছি কি কারণে তোমরা তো জানো। আমি এবং জেলা প্রশাসক স্যার একদিন এখানে আসছিলাম স্কুলে কোনো একটা খেলা দেখতে। তো হেডমাস্টার সাহেবের রুমে বসে আমরা কথা বলতেছিলাম, তখন একটা কথা আসছিল যে তার এই যে পুকুরটা দীর্ঘদিন পর্যন্ত এটা হাজামতো অবস্থায় আছে এবং এই পুকুরটা কচুরিপানায় ভরপুর। এটা নাকি একসময় টলমলে পানি ছিল, ছেলেগুলোরা এখানে খেলাধুলা করে এখানে গোসল করতে আসতো, কিন্তু পরবর্তীতে এটা দীর্ঘদিন কোনো সংস্কার না করায় কচুরিপানা ভরে এটা আসলে ব্যবহার উপযোগী আর নাই। তোমরা একটা দাবি করেছিল যে পৌরসভা থেকে এটা আমরা যেন সংস্কার করে দেই, কচুরিপানাগুলো তুলে দেই এবং আগের মতো যেন পানি টলমল করে মানুষ যেন গ্রহণ করতে পারে এবং ব্যবহার করতে পারে, অন্য কাজে লাগাতে পারে ছাত্রছাত্রীরা যারা আছে এইটা। তো আমরা সেই দিনই রাজি হয়েছিলাম। তো আমরা পৌরসভার কথার পরে আমাদের দুটো প্রতিষ্ঠানের কথা আমাদের স্মরণে এসেছিল। একটা হলো তোমাদের এই যে পাশে রেড কিচেন, আর হলো বিডি ক্লিন। কারণ এরাই এই স্বেচ্ছাসেবী কাজগুলো করে থাকে, এরাই মানুষের কল্যাণার্থে কাজ করে, এরাই শহরকে চায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এই বিডি ক্লিন সারা দেশব্যাপী তাদের কর্মসূচি পরিচালনা করে। আমরা যখন ইউনো থাকতাম, ইউনো ছিলাম, তখনও দেখতাম যে বিডি ক্লিনিকের কিছু ছেলেপুলে এসে আমাদের প্রাঙ্গণগুলো এমনি পরিষ্কার করে দিয়ে যায়, যা শুধু আমাদের অনুমতি নিয়ে। তো তোমাদের কথা আমার মনে পড়লো, তারপর তোমাদের সাথে যোগাযোগ হলো, তোমরা সানন্দে রাজি হলাম যে এটা আমরা বিনা পারিশ্রমিকে এটা পরিষ্কার করে দিব দেশের কল্যাণে, এই পৌরসভার কল্যাণে তথা এই হাই স্কুল সরকারি যে বয়েজ স্কুল আছে এইটার কল্যাণে। এর জন্য প্রথমেই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা সেই দিন নির্ধারণ করেছি। তোমরা আজকে 40 জন আসার কথা, 40 জন আসছো? 40 জন? আচ্ছা, 40 জন এসছো, বেশি আসছো। তো আজকে আমরা এটাই করবো। আমার ডান পাশে আছে তোমাদের অনেকেরই স্যার বোধ হয়, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সরকারি বয়েজ স্কুল। তোমাদের আরেকজন মেহমান তোমাদের কাজ দেখতে চলে আসছে, উনি হলো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালগাটি, জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান। ওরাও আসছে যে স্যার এত বড় একটা কাজ করতেছেন, আমি একটু যাবো বিডি ক্লিনের কাজটা দেখতে যাবো। তো তাকে আমরা নিয়ে আসছি। আমাদের পৌরসভার কর্মকর্তারা রয়েছেন, আমাদের মাঝে সাংবাদিকবৃন্দরা রয়েছেন। তোমাদের এই কাজটাকে আমরা এসেছি অ্যাপ্রিসিয়েট করতে, দেখতে যে তোমরা কত সুন্দরভাবে কাজটা করো। আমরা কাজটা প্রথমে আসলাম, শেষে আবার আসবো যে তোমাদের এদের একটা দাবি ছিল পানি যেন টলমলে থাকে, পানি যেন টলমলে থাকে। আমার হিসাব প্রতিষ্ঠানগুলো তুলে ফেললে বড় পুকুরটাও বেশ বড়, রোদ আছে, পানি টলমল থাকবে এবং ব্যবহার উপযুক্ত হবে। তোমাদের শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের আগাম সফলতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবার আমরা একটু শপথ ওকে। মোহন ভাই কষ্ট ভাই সঞ্জিত আমরা